আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3-এ আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 16। এই 16 নাম্বার পর্বে এই 20 নম্বর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা, এই অঙ্কটা সৃজনশীল প্রশ্নের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা তো এখানে আজকে 20 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 1 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলা যারা দেখুনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ক্লাসের লিংকগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো দেখো আমরা সুন্দরভাবে উদ্দীপকটা পড়ি, কি বলছে, কি বের করতে হবে, আমরা দাফে দাফে সেটা সমাধান করি। প্রথমত এখানে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার। তার মানে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 32 মিটার। প্রস্থ হচ্ছে 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। পুকুরের পানির গভীরতা কত? 3 মিটার। 3 মিটার। তারপর একটি পানির মোটর দ্বারা, তোমরা তো মোটর জানোই যে পানির সেচতে যে আমরা মোটরটা ব্যবহার করি, এটি। তো একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, মানে পুকুরের মধ্যে যা পানি আছে সবগুলা সে তুলে ফেলবে। হ্যাঁ, এই মোটর দ্বারা তুলে ফেলবে। তো শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে। তো এই যে একটা কথা আছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তার মানে এই যে মোটরটা আছে, এই মোটরটা দ্বারা 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। এখন আমাকে বের করতে হবে পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে, অর্থাৎ টোটাল পানিটুকু সেচতে তার বা পানি শূন্য করতে বা সম্পূর্ণ পানি তুলতে এই মোটরটার কতটুকু টাইম লাগবে, এটা বের করতে হবে। আসো আমরা বের করি। তো এই জন্য আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। ঘনমিটারটা সাধারণত আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কিসের একক? ঘনমিটারটা হচ্ছে আয়তনের একক। তার মানে সর্বপ্রথম আমাদের এই পুকুরের আয়তনটা বের করতে হবে। কি বলছি? সর্বপ্রথম এই পুকুরের আয়তনটা আমাদেরকে বের করতে হবে। সেই জন্য আমরা চলো আগে আমরা আয়তনটা বের করি। 20 নাম্বার সমাধান দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা লিখে দিব। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, এগুলো আমরা এক এক করে কি করব? লিখবো। কি লিখবো? পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ। আমরা লিখবো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য সমান 32 মিটার, পুকুরের প্রস্থ সমান 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা, একটা কি দেওয়া আছে? পুকুরের পানির গভীরতা এবং গভীরতা কত মিটার? 3 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, পুকুরের গভীরতা দেওয়া আছে। এখন চলো আমরা আয়তনটা বের করি। তাহলে আমরা লিখব অতএব পুকুরের আয়তন। পুকুরের আয়তন, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অথবা গভীরতা। তো দৈর্ঘ্য হচ্ছে কত? 32 গুণ প্রস্থ হচ্ছে 20 গুণ গভীরতা কত? 3। আর আয়তনের একক কি? ঘন একক। ঘন মিটার আছে, সেই জন্য লিখব মিটার। সমান 32 গুণ 20 গুণ 3, 1920। 1920 ঘন মিটার। তাহলে পুকুরটি মোটর দ্বারা যদি সে পানিটা শূন্য করতে চায়, তাহলে আমরা কি বলছিলাম আগে? কি বের করতে হবে? পুকুরের আয়তনটা বের করতে হবে। আমরা কিন্তু পুকুরের আয়তনটা বের করলাম। এখন দেখো লেখা আছে প্রতি সেকেন্ডে, মানে কি 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে।
তার মানে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তো আমরা এই কথাটাই লিখবো 0.1 ঘন মিটার পানি কি লিখবো? 0.1 ঘনমিটার পানি সেচতে পারে কত সেকেন্ডে পারে? প্রতি সেকেন্ডে মানে কি? 1 সেকেন্ডে। আচ্ছা, 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে, তাহলে আমাদের টোটাল কত ঘনমিটার আছে? 1920 ঘনমিটার। তো 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে, তাহলে 1920 ঘনমিটার পানি সেচতে পারে। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু পাবো। আরেকটা কথা হচ্ছে 1920 ঘনমিটার, সরি ভাগ না, আমি আবার বলি, 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। তো এখন আমাদের 1920 ঘনমিটার পানি সেচতে পারে কত সেকেন্ডে, এটা আমাকে বের করতে হবে। তো 1920 ঘনমিটার বের করার আগে আমাকে 1 ঘনমিটার বের করতে হবে। কয় ঘনমিটার? 1 ঘনমিটার। এখানে কিন্তু 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। আমরা আগে বের করব, অতএব 1 ঘন মিটার পানি সেচতে পারে সমান। তো এখানে এই 0.1 যাবে কি নিচে, আর এই একটা যাবে উপরে সেকেন্ডে। অতএব আমরা কিন্তু 1 ঘনমিটার বের করলাম, এখন আমরা 1900, অতএব 1920 ঘনমিটার পানি সেচতে পারে সমান। দেখো, তাহলে এই 1920 কিন্তু উপরের সাথে গুণ করতে হবে, 1 গুণ 1920, আর নিচে কত আছে? 0.1 সেকেন্ডে। লেখা কি সম্পূর্ণ দেখা যাচ্ছে বোর্ডে? তো এইভাবে কিন্তু আমার বারবার চেক করতে হয়, কারণ আমি কিন্তু একা ভিডিও করি, একাই ক্লাসগুলো নেই, এই জন্য আমি একটু পিছনে নেই। ওকে, তো লক্ষ্য রাখি আমরা কি লিখছি? 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। আমার এখানে তথ্যটা দেওয়া আছে। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে পারে 0.1 দ্বারা এই 1 কে ভাগ করব, তাহলে আমরা 1 ঘনমিটার পাবো। অতএব 1920 ঘনমিটার পানি সেচতে পারে সমান এই 1920 উপরে 1 এর সাথে কি করতে হবে? গুণ, আর নিচে যা আছে তাই সেকেন্ডে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের এই 1 দ্বারা উপরের 1920 কে গুণ করে কত দ্বারা ভাগ করতে হবে? ভাগ করতে হবে 0.1 দ্বারা। তাহলে 0.1 পাবো হচ্ছে 19,200। কত পাবো? 19,200। আমরা লিখব 19,200 সেকেন্ডে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তার মানে পুকুরটির পানি শূন্য করতে আমার কত সময় লাগবে? 19,200 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড লাগবে? 19,200 সেকেন্ড। এখন এই সেকেন্ডটুকে আমরা কি করব? ঘন্টায় রূপান্তর করব। কিসে রূপান্তর করব? ঘন্টায়। তো চলো আমরা এটাকে ঘন্টায় রূপান্তর করি। তা আমরা লিখবো, আমরা জানি, কি লিখবো? আমরা জানি এগুলা কিসে আছে? সেকেন্ডে। কিসে আছে? সেকেন্ডে। আমরা এই সেকেন্ডকে আমরা কিন্তু চাইলে কিন্তু ঘন্টায় প্রকাশ করতে পারবো না। আমরা জানি সেকেন্ডকে আগে মিনিটে আনতে হবে। কত মিনিটে? কত সেকেন্ডে? 1 মিনিট। আমরা জানি 60 সেকেন্ড। 60 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ডে 60 সেকেন্ডে সমান 1 মিনিট। অতএব কত সেকেন্ড? 19,200 সেকেন্ডে সমান। তো এই 60 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলেই পাবো। 60 কে আমরা 60 দ্বারা ভাগ করব 19,200 কে। তাহলে ভাগ করলে কত আসবে দেখি আমরা ক্যালকুলেটরের সাহায্যে।
19,200 ভাগ হচ্ছে 60, ভাগফল পাবো হচ্ছে 19,200। 19,200 ভাগ হচ্ছে 60। তো আমরা যদি 19,200 কে যদি 60 দ্বারা ভাগ দিই কত পাবো? 320 মিনিট পাই। কত মিনিট পাবো? 320 মিনিট। তাহলে আমরা লিখবো 320 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সেকেন্ডকে মিনিটে প্রকাশ করলাম। দেখো 60 সেকেন্ডে কত মিনিট হয়? 1 মিনিট হয়। তাহলে 19,200 সেকেন্ডে কত মিনিট হবে? এই 19,200 কে 60 সেকেন্ড দ্বারা ভাগ করলে মিনিটে হয়ে যাবে। এখন এই মিনিটকে আমরা ঘন্টায় বানাবো। কিসে বানাবো? ঘন্টা। সেজন্য আমরা লিখবো আবার 60 মিনিট সমান 60 মিনিটে কত ঘন্টা হয়? সমান 1 ঘন্টা। অতএব টোটাল কত মিনিট? 320 মিনিট সমান 320 কে কত দ্বারা ভাগ করতে হবে? 60 মিনিট দ্বারা ভাগ করতে হবে। এখন দেখি কি আসে। 320 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, 320 ভাগ হচ্ছে 60, তাহলে পাবো হচ্ছে 5 ঘন্টা। আমি ভাগটা একটু দেখাই। 320 কে আমাদের ভাগ করতে হবে 60 দ্বারা। 320 এর মধ্যে 60 কয়বার যায়? 5 বার যায়। কয়বার যায়? 5 বার। তাহলে 5 60 এ কত? 5 60 এ হবে হচ্ছে 300। তাহলে 300 দ্বারা বিয়োগ করতে হবে। 320 থেকে 300 গেলে কত পাবো? 20 পাবো। তো একটা জিনিস এখানে বুঝতে হবে, দেখো ভাগফলটা হচ্ছে আমাদের ঘন্টা। তো ভাগফল কত? 5। তাহলে আমরা লিখবো 5 ঘন্টা। 5 ঘন্টা। আর লাস্টে যে অবশিষ্ট আছে ভাগশেষ, এটা হচ্ছে মিনিট। কারণ আমরা মিনিটকে কিন্তু এই টোটাল মিনিটকে কিন্তু আমরা 60 দ্বারা ভাগ করছি, তার মানে 20 মিনিট। তাহলে পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে আমাদের 5 ঘন্টা 20 মিনিট। কতটুকু সময় লাগবে? 5 ঘন্টা 20 মিনিট। সেজন্য আমরা লিখতে পারি অতএব পুকুরটি পানি শূন্য করতে পানি শূন্য করতে 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি আবার প্রথম থেকে অঙ্কটা একবার বলতেছি, তোমরা একটু লক্ষ্য রাখো। প্রথমত পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, লিখলাম। পুকুরের প্রস্থ দেওয়া আছে, পুকুরের গভীরতা দেওয়া আছে। যেহেতু পুকুরটা পানি শূন্য করতে হবে, তার জন্য আমাদের পুকুরের আয়তন বের করতে হবে। সেই জন্য আমরা লিখবো অতএব পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা গুণ করলে আমরা যা পাবো 1920 ঘনমিটার পাবো। এখন প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তার মানে আমরা বলতে পারি 0.1 ঘনমিটার পানি সেচতে পারে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। লিখলাম। এখন টোটাল 1920 ঘনমিটার বের করতে হবে, কত সেকেন্ড লাগবে। এটা বের করার জন্য আমাকে আগে বের করতে হবে 1 ঘন সেন্টিমিটার। সেই জন্য লিখবো অতএব 1 ঘনমিটার পানি সেচতে পারে 0.1 দ্বারা এই 1 কে ভাগ করতে হবে, তাহলেই আমরা 1 ঘনমিটার পাবো। তারপর আমরা 1920 ঘনমিটার পানি সেচতে পারে এইটা উপরে 1 এর সাথে গুণ করব, আর নিচে যা আছে তাই গুণ করে এত দ্বারা ভাগ করলে আমরা টোটাল 19,200 সেকেন্ড পাবো। এখন সেকেন্ডকে আমরা প্রথমে মিনিটে আনবো, মিনিটকে আমরা ঘন্টাতে আনবো। তো আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 19,200 সেকেন্ডে হবে, এইটা দ্বারা ভাগ করলে 320 মিনিট বের হবে। আবার 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 320 মিনিটে হবে ভাগ করলে 5 ঘন্টা 20 মিনিট হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এতটুকু 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে এই পুকুরটির পানি শূন্য করতে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী আরো 1-2টা মনে হয় অঙ্ক বাকি আছে, এগুলো সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।